সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 25 দিন বয়সে মুরগির কতটুকু ওজন হলো, ওজনটা আজকে মেপে দেখাবো এবং কি কি ঔষধ ব্যবহার করলাম, কি কি পরিচর্যা করলাম, এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমে আসি 25 দিন বয়সে কি কি ঔষধ খালাম, এরপরে ওজনটা মেপে দেখাবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে যে জিনিসটা দেখাই, আজকে 25 দিন বয়স। আজকে সকালবেলা যে ওষুধটা খাইছি কক্সিকে এবং ডাইরোভেট, এর সাথে 2+ অ্যাড দিয়েছি। কারণ হচ্ছে 2+ অনেক সময় লিভারে পানি জমে, যদি পানি জমে তাহলে খুব দ্রুত সেরে যায়। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমার এখানে খাবার খেয়েছে মোট 16 বস্তা। এই যে অ্যাভারেজে 16 বস্তা খাবার খেয়েছে, কোন দিন কোন বস্তা ভেঙেছি এ টু জেড লেখা আছে। আর ভ্যাকসিন মোট 4টা দিয়েছি, 4টায় লেখা আছে। এই যে একটা 5 দিনে দিয়েছিলাম, 10 দিনে একটা, 17 দিনে একটা এবং 23 দিনে একটা দিয়েছিলাম। আর মৃত্যু হার হচ্ছে 2, 3, 4, 5, 6, 7টা মারা গেছিলো, 2টা খাওয়া হয়েছে এখান থেকে। 2টা মুরগি বাসায় নিয়ে গিয়ে খাইছিলাম, মোট 7টা মারা গেছে এ টু জেড এই পর্যন্ত। তার মধ্যে আপনারা জানেন 4টা কার্টুনেই নষ্ট ছিল। আর আজকে কতটুকু ওজন হলো আপনাদেরকে যদি একটু মেপে দেখাই, পালাটা একটু অন করে নিই, কাল্লাটা আগে 0 করে নিই। এই মুরগিটা দাও। প্রথমে একটা মুরগি মেপে দেখাই, আস্তে করে দাও। এই মুরগিটার ওজন হয়েছে আপনার 1 কেজি 670 গ্রাম। এটা হচ্ছে মাঝারি মুরগি। এটা দাও, আস্তে করে ধরো, আস্তে করে আস্তে করে। এই মুরগিটার ওজনটা যদি একটু লক্ষ্য করে দেখেন, 2টা মিলে হয়েছে 3 কেজি 440 গ্রাম। আর একটা একদম ছোট্ট মুরগি দাও তো, ছোট্ট এই মুরগিটা দাও, ছোট্ট মুরগি একদম ছোটো। 3টা মিলে মুরগির মোট ওজন হয়েছে 20 গ্রাম কম 5 কেজি, 20 গ্রাম কম 5 কেজি। আরেকটা মুরগি দাও, ওই মুরগিটা দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই মুরগিটা দাও। তাহলে 4টা মুরগি মাপবো, 4টা মুরগি মাপলে বোঝা যাবে যে মুরগির গড় ওজন কত। 4টা মিলে হয়েছে 6 কেজি 400, একটু ঠান্ডা, 6 কেজি 470 গ্রাম। তাহলে আপনার মুরগির অ্যাভারেজ গড় হলো, তাহলে অ্যাভারেজে মুরগির ওজন হলো 1 কেজি 620 গ্রাম সামথিং বা 10 গ্রাম এরকম। তো 1 কেজি 600 গ্রাম অ্যাভারেজ আমার মুরগির গড় ওজন আছে। আজকে মুরগির বয়স 25 দিন। তো 25 দিন বয়সে গড় ওজন কেমন হলো? আর অ্যাভারেজে খাবার খেয়েছে 16 বস্তা, একদম কোনো খাবার আর নেই, হয়তো 2-3 কেজি খাবার রয়েছে এই বালতিতে। এই বালতিতে 2-3 কেজি খাবার রয়েছে, আর কোনো পাত্রে কোনো রকম খাবার নেই। দেখুন সম্পূর্ণ খালি হয়ে গেছে। মোট খাবার খেয়েছে 16 বস্তা। তা আপনারা একটু এফসিআরটা হিসেব করে দেখবেন যে আমার মুরগির ওজন ঠিক আছে কিনা, অবশ্যই হিসেব করে বলবেন। আর আমার মুরগি আছে 450 পিসের মধ্যে 8-9 পিস কম আছে, তাহলে সেইভাবে হিসেব করুন, মানে 441 পিস মুরগি আছে। এফসিআর ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। তা নাহলে আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019 77 47 93 61। আবারও বলছি 019 77 47 93 61। এই নম্বরে আপনারা সন্ধ্যার পরে ডাইরেক্ট ফোন দেবেন। আপনারা অনেক সময় করেন কি, সকালবেলা ফোন দেন, সকালবেলা আপনারা যদি ফোন দেন আমি ফোনটা রিসিভ করতে পারি না, বা যে কোনো কারণবশত খামারে থাকায় ফোন থাকে না। সন্ধ্যার পরে কিন্তু আমি সবসময় ফ্রি থাকি, এই জন্য সবসময় আপনারা ডাইরেক্ট নাম্বারে সন্ধ্যার পরে কল দেবেন, তাহলে আপনারা মানে আপনাদেরও সুবিধা হবে, আমি ফোনটা ধরবো। আর আপনারা যদি দিনে মানে কল দেন, আসলে কিন্তু আমি ফোনটা তেমন একটা ধরিও না, অথবা ফোনের কাছেও থাকি না। তো এই জন্য অবশ্যই সন্ধ্যার পরে কল দেবেন। আরেকটা জিনিস বলে রাখি, এখন কিন্তু আমি পর্দা ফেলাচ্ছি না, কারণ হচ্ছে লিটারটা একটু গন্ধ হয়ে গেছে। এখন যদি এই মুহূর্তে পর্দা ফেলাই, আর রাতে কিন্তু হালকা হালকা গরম পড়ছে, এখন এই মতো অবস্থায় যদি আমি পর্দা ফেলাই মুরগির পেটে পানি হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ পর্দা আমার তোলা আছে। আর অনেকে বলতে পারেন ভাই ওই সাইডে একটু পর্দা ফেলানো, ওই সাইডে, এগুলো কারণ কি? ভাই এর কারণ হচ্ছে আমার নেটটা একটু নষ্ট আছে। ওই দেখুন ওই সাইডটা ছেঁড়া আছে, একটু করে জুম করে যদি একটু দেখায়, এই সাইডটা এরকম ছেঁড়া আছে। এই ছেঁড়া থাকার কারণে আমার পর্দাগুলো এই সাইড কিছু কিছু কাপড় ওপর থেকে ফেলানো, এছাড়া কোনো কারণ নেই। অনেকে আমার বলে পর্দা ব্যবস্থা ভালো না, আমার নিচের থেকে কিন্তু শর্ট পর্দা আছে, নিচের থেকে আমি পর্দাটা ফেলাই। আর এগুলো হচ্ছে ছিঁড়ার কারণে, দেখুন ছিঁড়ে যাওয়ার কারণে আমার এই ওপরের পর্দাগুলো ফেলানো, এছাড়া আর কোনো কারণ নেই। আর কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন অথবা নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।